আরে বাঁচা থাকবা, আরে ও তো মরেই গেছিল, 5% বাঁচার সম্ভাবনা ছিল। আমি ওকে যায় কানাকানি যায় বলছি, ও তখন লাইফ সাপোর্টে, ও তখন একদম নাই, ও তখন কানাকানি বলছি যে দেখো বাইচা থাকতে হবে, কম বয়সের মাইয়া বিয়ে করছিল কেন, এখন তাড়াতাড়ি বাঁচো। দীর্ঘ 4 মাসের লড়াই শেষে মারা গেলেন নারী উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত হোসাইন। ব্যাংকক সময় রাত 3:30টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তনির স্বামী সাদাত হোসাইন। স্বামীর মৃত্যুর খবর তনি নিজেই জানিয়েছেন। আল্লাহ না করুক, আমি কখনো চাই না আমার হাজব্যান্ড আমার আগে মারা যাক। আমি সবসময় চাই যে আমি আগে মারা যাই, তারপরেও মারা যাক আল্লাহ, এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবায়েত ফাতেমা তনি লিখেছেন, সে আর নাই, ব্যাংকক সময় রাত 3:03 আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। দীর্ঘ 4 মাস ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন রুবায়েত ফাতেমা তনির স্বামী সাদাত হোসাইন। দেশের চিকিৎসায় আস্থা রাখতে না পেরে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে স্বামীকে নিয়ে ব্যাংককে উন্নত চিকিৎসার জন্য ছুটে যান রুবায়েত ফাতেমা তনি। তবে সেখানেও শেষ রক্ষা হলো না তার স্বামীর। রুবায়েত ফাতেমা তনিকে ডাক্তাররা আগেই জানিয়েছিলেন আর কখনোই তার স্বামী স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না, বাঁচার সম্ভাবনা নেই বলেই সে সময় জানিয়েছিলেন ডাক্তাররা। তবে ডাক্তারদের কথা শোনেননি রুবায়েত ফাতেমা তনি। আল্লাহ যদি তাকে ফিরিয়ে দেয় সেই আশায় ছিলেন তনি। দীর্ঘ 4 মাস ব্যাংককের আইসিইউতে ছিল তনির স্বামী। এই দীর্ঘ 4 মাস তনির স্বামী সাদাত হোসাইন কোমাতেই ছিলেন। স্বামীর ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করতে হিমশিম খেয়েছেন রুবায়েত ফাতেমা তনি, তারপরও চিকিৎসা চালিয়ে গেছেন। দীর্ঘ এই 4 মাসে 6 কোটি টাকার উপরে হাসপাতালের বিল দিয়েছেন তনি। টাকার জোগাড় করতে ব্যাংকক থেকে ঢাকা ছুটেছেন তিনি। 2 দিন ঢাকায় 2 দিন ব্যাংককে, এভাবেই এই 4 মাস খেয়ে না খেয়ে লড়েছেন রুবায়েত ফাতেমা তনি। যারা বলতো রুবায়েত ফাতেমা তনি টাকার লোভে বুড়ো লোককে বিয়ে করেছেন, তারা এখন কি বলবেন? সাদাত হোসাইনের অসুস্থতায় নিজের সব টাকা ঢেলেছেন তনি। দীর্ঘ 4 মাসের আপ্রাণ চেষ্টায় স্বামীকে ফেরাতে পারেননি তনি। আজ তার ছেলে সরফরাজ বাবাহারা হয়ে গেল। এই দিনটা যাতে না দেখতে হয় সেজন্য নিজের জীবন দিয়েই লড়েছিলেন তনি। এই মুহূর্তে তনিকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারো কাছেই নেই। স্বামীকে হারিয়ে তাই তো নিঃস্ব হয়ে গেলেন রুবায়েত ফাতেমা তনি।